Dismissing the cab at the piazza, my friend and I told the driver to be ready to take us up to the Enna Capri at 5. So dismissing the cab মানে যে ক্যাব মানে একটা রেন্টেড ট্যাক্সি, তো বললো কি পিয়াজা থেকে আমাদের একটা ক্যাব নেওয়ার কথা ছিল এবং সেটাকে আমরা ডেকেও ছিলাম, কিন্তু তারপরে সেটাকে আমরা ডিসমিস মানে উই রিফিউজড দ্যাট। কি বললাম, আমার বন্ধু মানে উইলসন অ্যান্ড আই উই টোল্ড দ্যাট ড্রাইভারটাকে বললাম যে তোমরা 5টার সময় আমাদেরকে অ্যানা কাপ্রি বলে একটা জায়গায় সেখান থেকে পিক আপ করে নিও। এটা বলে আমরা ক্যাবটাকে উই লেট দ্যাট ক্যাব গো, ক্যাবটাকে আমরা যেতে দিলাম। উই ওয়ার গোয়িং টু ক্লাইম্ব Montesolaro, dine at a tavern we favored, and walk down in the moonlight. সো তখন সমারসেট মম বলছেন আমাদের প্ল্যান ছিল ফার্স্ট আমরা হচ্ছে মন্টেসোলারো, ইটস বলতে পারো একটা ছোট্ট একটা পাহাড়ের মতো, সেখানে আমরা ক্লাইম্ব করব। দেখেন ওই পাহাড়ের উপরে একটা ট্যাভার্ন মানে বলতে পারো একটা বার কাম রেস্ট্র, একটা ছোটো বার কাম রেস্ট্র আছে, সেখানে আমরা ডাইন করবো মানে খাবো। এবং উই ফেভার্ড ওই ট্যাভার্নটা ওয়াজ ওয়ান অফ দ্য ফেভারিট ট্যাভার্নস ইন দ্যাট লোক্যালিটি, সেই জন্য আমরা দুজনেই অ্যাগ্রিড অ্যান্ড ওয়াক ডাউন ইন দি মুনলাইট। আর তারপরে আমরা সেখান থেকে নেমে আসবো। মুনলাইট মানে সেদিন চাঁদের যে আলো, সেই চাঁদের আলোতে আমরা সেই পাহাড় থেকে নেমে আসবো। সো দ্যাট ওয়াজ দি হোল প্ল্যান। ফর ইট ওয়াজ ফুল মুন অ্যান্ড দ্য ভিউজ বাই নাইট ওয়ার লাভলি। কারণ কেন আমরা চাঁদের আলো বলছিলাম, কারণ সেই দিনটা ছিল পূর্ণিমার রাত, এবং পূর্ণিমার রাতে ওই রাত্রে যে দৃশ্য সেটা খুব সুন্দর দেখায়। সো দ্যাট ওয়াজ দ্য হোল প্ল্যান। উইলসন ওয়াজ স্ট্যান্ডিং বাই ওয়াইল উই গেভ দি ক্যাবম্যান ইনস্ট্রাকশনস। তো এখানে মানে বলা হচ্ছে যে সমারসেট মম এবং তার যে হোস্ট ছিল তারাই প্ল্যানটা করেছিল, এবং যখন তারা ওই ক্যাবম্যানটাকে এই কথাটা বললো যে তুমি চলে যাও এবং আমাদেরকে 5টার সময় অ্যানা কাপ্রি থেকে পিক আপ করবে, উইলসন পাশেই দাঁড়িয়েছিল। ফর উই হ্যাড গিভেন হিম আ লিফট টু সেভ হিম দি হট ডাস্টি ওয়াক, অ্যান্ড মোর ফ্রম পোলাইটনেস দ্যান ফর এনি আদার রিজন আই আস্কড হিম ইফ হি উড কেয়ার টু জয়েন আস। এখানে জেনে নি। সো ফর উই হ্যাড গিভেন হিম এ লিফট, এবং কেন আমাদের সঙ্গে ছিল, আমরা যখন আসছিলাম ওই ক্যাবে করে, সেই ক্যাবটাকে আমরা আসলে ওখানে থেকে ওরা ক্যাবটাকে ছেড়ে দিয়েছিল, তো ওই 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 অন দ্য ওয়ে উইলসনের সঙ্গে দেখা হয়েছিল, হি ওয়াজ ওয়াকিং, তো তাকে ওরা লিফট দিয়েছিল। অ্যান্ড ডাস্টি ওয়াক মানে যে রাস্তা দিয়ে উইলসন হেঁটে আসছিলো সেই রাস্তাটা প্রচণ্ড ধুলোময় রাস্তা, তো সেখানে যাতে হাঁটতে না হয়, দ্যাট ইজ দ্য রিজন উই অফার্ড হেল্প, উই অফার্ড লিফট। And more from politeness than any other reason I asked him if he would care to join us. More from politeness মানে এবারে ভদ্রতার খাতিরে, মানে সমারসেট মম বলছেন ইটস নট লাইক দ্যাট আই ওয়ান্টেড হিম টু কাম, আমি চাইছিলাম যে আসুক, কিন্তু ভদ্রতার খাতিরে আমরা ওকেও এই প্ল্যানটা বললাম যে তুমি যদি চাও ইউ ক্যান অলসো জয়েন আস ইন দিস প্ল্যান। ইটস মাই পার্টি আই সেড। তার মানে সমারসেট মম বললেন উইলসনকে যে ইটস মাই পার্টি মিনস দি মানে আমি সব কিছু খরচা বহন করবো, so you don't have to worry about that. Okay, I'll come with pleasure. So Wilson কি করলো, agreed হয়ে গেল, বললো কি হ্যাঁ আনন্দের সঙ্গে নিশ্চয়ই, I would love to join you, he answered. But when the time came to set out, my friend was not feeling well. কিন্তু যখন যাওয়ার সময় মানে যাত্রার সময় এলো, তখন দেখা গেল হঠাৎ করে সমারসেট মমে যে হোস্ট ছিল, he said কি আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। He thought he had slaved too long in the water. তো তখন ওর হোস্টটা বললো কি দ্য রিজন হি ইজ নট ফিলিং ওয়েল বিকজ আজকে মানে ওই যে প্রথমে আমরা এর আগে জানলাম যে হি ওয়াজ ভেরি প্রাউড বিকজ ও 1 মাইল আজকে সাঁতরেছে, তো এখন তার ইফেক্টটা বুঝতে পারছে। সো দ্যাট ইজ দ্য রিজন হোস্টটা বললো কি আমার মনে হয় আজকে সাঁতারাটা বেশি হয়ে গেছে অ্যান্ড আই এম নট ফিলিং ওয়েল অ্যান্ড উড নট ফেস দি লং অ্যান্ড টায়ারিং ওয়াক অ্যান্ড উড নট ফেস মানে বললো কি আর সো আই এম সর্ট অফ টায়ার্ড, আমি আর এই যে এতটা অনেকটা রাস্তা উঠে আমাদেরকে ট্যাভার্ন পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে আবার ওখান থেকে আমরা হেঁটে ফিরে আসবো, সো ইটস এ লং ওয়াক, আই ডোন্ট থিঙ্ক আই এম রেডি ফর দ্যাট। তো ওর হোস্ট সমারসেট মমে হোস্ট বললো কি আই মে নট বি এবল টু গো, আমি হয়তো যেতে পারবো না। সো আই ওয়েন্ট অ্যালোন উইথ উইলসন। তখন সমারসেট মম বললেন কিন্তু আমি ওরা ক্যান্সেল করে নিই, তাহলে আমি আর উইলসন দুজনে এসে যাত্রাটা শুরু করলাম। উই ক্লাইম্ব দি মাউন্টেন, আমরা মাউন্টেনে যেখানে যাওয়ার কথা ছিল গেলাম। অ্যাডমায়ার্ড দি স্পেশিয়াস ভিউ, তবে সেখান থেকে আমরা যে পুরো শহরটা বা পুরো অনেকটা জায়গা দেখা যাচ্ছিলো সেটাকে অ্যাডমায়ার্ড মিনস এনজয়েড দ্যাট ভিউ।
অ্যান্ড গট ব্যাক টু দ্য ইন অ্যাজ নাইট ওয়াজ ফলিং। এবং যখন রাত্রি হয়ে গেল তখন আমরা ইন মানে যে সেই যে ট্যাভার্নে কথা বলছিলাম সেই ট্যাভার্নে আমরা এন্টার করলাম টু ইট সামথিং। ওকে, hot, hungry and thirsty, we had ordered our dinner beforehand. সো আমরা তো এতটা মানে সমারসেট মম বলছে আমরা এতটা রাস্তা উঠে এসেছি, সো উই আর ফিলিং হট, আমরা আমাদের খিদেও পেয়েছিল এবং আমাদের তৃষ্ণাও পেয়েছিল, সেই জন্য আমরা যাতে আমাদের খাবারটা তাড়াতাড়ি চলে আসে সেই জন্য আগেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দ্য ফুড ওয়াজ গুড, খাবারটা সত্যিই ভালো ছিল। ফর অ্যান্টোনিও ওয়াজ অ্যান এক্সেলেন্ট কুক, মানে ওই ট্যাভার্নের যে কুক ছিল তার নাম ছিল অ্যান্টোনিও এবং সে খুব ভালো রান্না করতে পারত। অ্যান্ড দ্য ওয়াইন কেম ফ্রম হিজ ওন ভাইনইয়ার্ড, আর যে ওয়াইনটা দিয়েছিল সেটা স্পেশালি ওর নিজের আঙুরের যে ক্ষেত ছিল সেখান থেকে তৈরি ওয়াইন ছিল। ইট ওয়াজ সো লাইট দ্যাট ইউ ফেল্ট ইউ কুড ড্রিঙ্ক ইট লাইক ওয়াটার। এবং এই ওয়াইনটা এত লাইট ছিল মানে মনে হচ্ছিল যে এটা একদম জলের মতোই পান করা যাবে। অ্যান্ড উই ফিনিশ দ্য ফার্স্ট বোটল উইথ আর ম্যাকারনি। ম্যাকারনি গাইজ একটা খাবার হয় যেটা খুব পপুলার ওই দিকে, তো বললো কি আমরা ফার্স্ট বটলটা ম্যাকারনির সঙ্গে খেলাম বা পান করলাম। বাই দ্য টাইম উই হ্যাড ফিনিশ দি সেকেন্ড উই ফেল্ট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মাচ রং উইথ লাইফ। কিন্তু যখন আমরা সেকেন্ড বটলটা শেষ করলাম মানে বোঝা যাচ্ছে যে একটু একটু নেশা হয়েছে, তখন বললো দেয়ার ওয়াজ নাথিং রং ইন লাইফ, মনে হচ্ছিল যে পৃথিবীতে কোথাও কিছু খারাপ নেই, তাদের লাইফেও এভরিথিং ইজ ফাইন। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে উনি একটু আলাদা স্টেট মানে একটু ড্রাঙ্ক অবস্থায় চলে যাচ্ছে। We sat in a little garden under great vine laden with grapes. তো আমরা কী করছিলাম, উই স্যাট ইন এ লিটল গার্ডেন, আমরা একটা ছোট্ট একটা গার্ডেনের মধ্যে বসেছিলাম এবং গার্ডেনে যেখানে আমরা বসেছিলাম তার উপরেই মানে ভাইন মানে আঙ্গুরের ক্ষেত ছিল এবং তার ঝোপ ছিল এবং সে আঙ্গুর প্রচুর আঙ্গুর ধরে আছে, তার নিচেই আমরা বসেছিলাম। সো ইট ওয়াজ এ লাভলি থিং। দ্য এয়ার ওয়াজ এক্সকুইজিটলি সফট এবং এক্সকুইজিটলি মানে চারিদিকে যে বাতাসটা বা অ্যাটমসফিয়ারটা ছিল ভেরি সফট, তার বিকজ ইউ ক্যান সি কি তারা অলরেডি দে হ্যাভ ড্রাঙ্ক অ্যান্ড ওই রকম একটা জায়গা থেকে ওরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, অ্যান্ড দেন যে ভাইন ইয়ার্ড আছে তারও একটা স্মেল আছে। সো এভরিথিং এক্সকিউজিট মানে someone will feel happy in that kind of an atmosphere. So they were feeling that same feelings. The night was still and we were alone. Night was still মানে খুব শান্ত ছিল and we were এবং আমরা একা ছিলাম। The maid brought us bell peas cheese and a plate of figs. তারপরে মেড মানে যে ওয়েটার বলতে পারো সে আমাদেরকে বেল পিস চিজ অ্যান্ড এ প্লেট অফ ফিগস। ফিগস মানে এক ধরনের ফ্রুট হয়, সেটা আবার এনে দিল। আই অর্ডার্ড কফি অ্যান্ড স্ট্রেগা। আমি কি অফার করলাম সমারসেট মম যে কফি আর স্ট্রেগা অর্ডার করলাম। স্ট্রেগাও এক ধরনের উইচ ইজ দি বেস্ট লিকার দে মেক ইন ইটলি। এটাও এক ধরনের মদ্য বলতে পারো, মদ্যপান করার জন্য স্ট্রেগা, এবং এটা হচ্ছে সব থেকে উন্নত ধরনের বলতে পারো কি অ্যালকোহল, তো সেটাই অর্ডার করলেন। উইলসন উড নট হ্যাভ আ সিগার বাট লিট হিজ পাইপ। এবং উইলসন এবং সমারসেট বললে আমি সিগার খাচ্ছিলাম, বাট উইলসন রিফিউজ দ্যাট, বললো কি না আই ডোন্ট ওয়ান্ট সিগার, এবং সে পাইপ খেতে অভ্যস্ত ছিল, সো হি লিট হিজ পাইপ, পাইপটাকেই ধরালো। We have got plenty of time before we need start. তখন হি স্যাড, উইলসন বলল কি আমাদের এখনও হাতে অনেক সময় আছে নিচে নেমে যাওয়ার জন্য। ওকে, সো উই হ্যাভ প্লেন্টি অফ টাইম। দ্য মুন ওয়ন্ট বি ওভার দ্য হিল ফর অ্যানাদার আওয়ার। উইলসন তো ওখানকার পরিবেশটা সব জানে, ও বললো কি চাঁদটা এখনও প্রায় 1 ঘন্টা পর্যন্ত থাকবে, তারপরে ওই বলতে পারো কি চাঁদটাও অস্ত যাবে, ওই মানে পাহাড়ের পিছনে চলে যাবে। মুন অর নো মুন, I said briskly. Briskly মানে বলতে পারো কি মানে একটা হালকা মেজাজ। আমি বললাম মুন অর নো মুন, অফকোর্স উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম। বলো কি চাঁদ থাকুক বা না থাকুক সত্যিই আমাদের কাছে অনেক সময় আছে। দ্যাটস ওয়ান অফ দ্য ডিলাইট অফ কেপ্রি দ্যাট দে নেভার এনি হারি। মানে সেটা সমারসেট মম এটা একটা নিজের উপলব্ধি বললেন কি আর একটা ভালো জিনিস কেপ্রিতে আসা কি আছে, কোনো সময় কোনো তাড়া থাকে না, ইউ অলওয়েজ হ্যাভ টাইম, বিকজ যখন তো কেউ কাজ করতে চান লেজার মানে রিল্যাক্স করতে গেছে। হি সেড ইফ পিপল ওনলি নিউ ইটস দি মোস্ট প্রাইসলেস থিং এ ম্যান ক্যান হ্যাভ অ্যান্ড দে আর সাচ ফুলস দে ডোন্ট ইভেন নো ইটস সামথিং টু এম অ্যাট। তখন উইলসন বলছেন, উইলসন কি বলছে, ইটস দি মোস্ট প্রাইস, বলছে একদম ঠিক বলেছো, আমাদের কাছে প্রচুর সময় আছে, ইটস দি মোস্ট প্রাইসলেস থিং আ ম্যান ক্যান হ্যাভ। এবং এর প্রাইসলেস মানে এটা হচ্ছে সব থেকে অমূল্য জিনিস। কারো কোনো মানুষের কাছে যদি সময় থাকে দ্যাট মিনস দ্যাট ইজ দি মোস্ট প্রাইসলেস থিং, অ্যান্ড বেশিরভাগ মানুষ দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট, দে আর সাচ ফুলস। এবং তাদেরকে উনি সম্বোধন করছেন যারা এইটাকে প্রাইসলেস ভাবে না,
they are fools, they are stupids, they don't even know it's something to aim at. এবং তখন উইলসন বলছেন এবং তারা এটাও জানে না যে তোমার উদ্দেশ্য হওয়া উচিত লাইফে এটাই, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর টাইম ফর ইয়োর সেলফ, ইউ ক্যান হ্যাভ মোর ফ্রি টাইম, এটাই তোমার উদ্দেশ্য হওয়া উচিত। ওকে, বাট মোস্ট পিপল ডোন্ট রিয়েলাইজ দ্যাট। ওয়ার্ক, দে ওয়ার্ক ফর ওয়ার্কস সেক। তখন উইলসন নিজের কথাটাই বলছেন, উইলসন বলছেন কি ওয়ার্ক, তারা কাজ করে শুধু কাজ করার জন্য, মানে তাদেরকে বলা হয়েছে যে কাজ করতে হয়, তার জন্যই তারা কাজ করছে। দে হ্যাভেন্ট গট দি ব্রেইনস টু রিয়েলাইজ দ্যাট দি অনলি অবজেক্ট অফ ওয়ার্ক ইজ টু অবটেন লেজার। তখন উইলসন বলছেন কি তারা এইটা রিয়েলাইজ করে না যে কাজ করার পিছনের মেন পারপাস হচ্ছে যাতে আমি কাজ করার পরে লেজার মানে রিল্যাক্স করতে পারি। দ্যাট ইজ দি মেন রিজন উই আর ওয়ার্কিং। বাট হোয়াট উই ডু, উই অলওয়েজ ওয়ার্ক 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 ওয়ার্ক, বাট ওয়ার্কটা করছি কিসের জন্য? টু হ্যাভ সাম রিল্যাক্সেশন, সেটাই আর করি না। এটা উইলসনের মতে। Wine has the effect on some people of making them indulge in general reflections. Wine has the effect. নাও এখানে সমারসেট মাউ বলছে ওয়াইনের একটা অদ্ভুত ইফেক্ট, মানে বলতে পারো কি একটা কাজ আছে, মানে সেটা খেলে কি হয়, অন সাম কিছু পেলে মেকিং দেম ইন্ডালজ ইন জেনারেল রিফ্রেশ। তারা কী করে সাধারণ মানে যে সমস্ত জিনিসগুলো মানুষ করে সেইগুলোর ব্যাপারে বিশ্লেষণ করতে চলে যায় তারা। সাম পিপল ওয়েন দে ড্রিঙ্ক ওয়াইন দে ডু দ্যাট। যেমন এখানে উইলসন করছেন বেশিরভাগ লোকই কাজ করে। নাও হি ইজ কোয়েশ্চেনিং দ্যাট ওয়াই পিপল ওয়ার্ক, অ্যান্ড বেশিরভাগ লোকের কাজ করার উদ্দেশ্য যেটা সেটাকেও উইলসন কোয়েশ্চেন করছেন। সো এটার কারণটা সমারসেট মাউ বলছে অনলি বিকজ অফ ওয়াইন। দিজ রিমার্কস ওয়ার ট্রু, এই রিমার্কসগুলো কথাগুলো যে বলছিল উইলসন দ্যাট ওয়াজ ট্রু, সত্যিই ছিল, বাট নো ওয়ান কুড হ্যাভ ক্লেম দ্যাট দে ওয়ার অরিজিনাল। বাট কেউ এটা বলতে পারবে না যে সেগুলো অরিজিনাল, মানে সেগুলো উইলসনই প্রথমবার বলছে। ইউনো ইট হ্যাজ বিন সেড বাই মেনি এ পিপল বিফোর দ্যাট। এর আগে অনেক মহর্ষি ঋষি মনীষী মানে বলছেন, অনেক লোকই এই কথাগুলো কিন্তু বলে গেছে। আই ডিড নট সে এনিথিং, আমি কিছু বললাম না, সমারসেট মাউ বললেন। বাট স্ট্রাক আ ম্যাচ টু লাইট মাই সিগার। স্ট্রাক এ ম্যাচ মানে একটা দেশলাই ধরালাম, কিসের জন্য? আমার সিগারটাকে ধরানোর জন্য। ইট ওয়াজ ফুল মুন দি ফার্স্ট টাইম আই কেম টু কেপ্রি, হি ওয়েন্ট অন রিফ্লেক্টিভলি। এই যে বললাম রিফ্লেক্টিভলি মানে গাইজ তোমার পাস্ট লাইফ বা পাস্ট ইনসিডেন্ট সম্বন্ধে বলা বা বিশ্লেষণ করা বা কেন করেছিলে সেইগুলো সব কাউকে বলা, এটাকে বলা হয় রিফ্লেক্টিভ মোড। সো সেই মোডেই চলে গেছে উইলসন, বোঝা যাচ্ছে। ইট ওয়াজ ফুল মুন দি ফার্স্ট টাইম আই কেম টু কেপ্রি। তো তখন উইলসন বলছেন যে প্রথম যেদিন আমি কেপ্রিতে আসি সেদিনও কিন্তু এরকম পূর্ণিমা ছিল। ইট মাইট বি দ্য সেম মুন অ্যাজ দ্য নাইট। বলছেন হতে পারে এই মুনটা যেটা আজকে এই মুনটাই ছিল। ইট ওয়াজ, আই স্মাইল্ড। তখন সমারসেট মাউ বলছে অফকোর্স ইট ওয়াজ। বলছে ইয়েস, এই মুনটাই ছিল, বিকজ দেয়ার আর নো ডিফারেন্ট মুনস। তো অফকোর্স এই মুনটাই ছিল। অ্যান্ড স্মাইল মানে একটু হাসলাম। হি গ্রিন্ড, সো একটু হাসলো। গ্রিন্ড তার মানে একটু বলো মুখ চেপে হাসা। The only light in the garden was what came from an oil lamp that hung over our heads. মানে চারিদিকে শুধু অন্ধকার ছিল। একটা ছোট্ট একটা ল্যাম্প মানে বলতে পারো প্রদীপ বা ল্যান্টার্ন জ্বলছিল আমাদের মাথায়, এবং সেটাও একটা অয়েল ল্যাম্প ছিল। অয়েল ল্যাম্প থেকে খুব বেশি লাইট আসে না। সো বলতে পারো ইউ ক্যান ইম্যাজিন দ্য সিচুয়েশন। ইট হ্যাড বিন স্ক্যান্টি টু ইট বাই। স্ক্যান্টি মানে অভাব, মানে যখন খাচ্ছিলাম তখন লাইটের মানে আলোর যে অভাব আছে সেটা বোঝা যাচ্ছিলো। স্ক্যান্টি মানে অভাব। বাট ইট ওয়াজ গুড নাও ফর কনফিডেন্সেস। বাট এখন এই যে কনফিডেন্সেস মানে কারোর সিক্রেট কথা বলার জন্য কিন্তু দিস লাইট সেটিংস ইজ পারফেক্ট, সমারসেট মম বলছেন। আই ডিডন্ট মিন দ্যাট, আই মিন ইট মাইট বি ইয়েস্টারডে। তখন উইলসন বলছেন না, আমি এটা বলতে চাইনি যে উইলসন এটা বলতে চাইছেন আমি জানি যে একই মুন প্রতিদিনই ওঠে। আর আমি বলতে চাইছিলাম যে জাস্ট মনে হচ্ছিলো যে আমি এটা গতকালেরই ঘটনা, আমি এখানে কেপ্রিতে এসছি। 15 years it is, and when I look back it seems like a month. So সেটাই বলছেন যে 15 বছর হয়ে গেল, কিন্তু আমি এখন যখন ভাবি তখন মনে হচ্ছে আমি 1 মাস আগেই এসেছি। I had never been to Italy before. তখন এবার আরও ঘটনাটা বলছে কি আমি এর আগে ইটালিতে কোনো দিন আসিনি। I came for my summer holidays. আমি এখানে এসেছিলাম আমার সামার হলিডে কাটাতে। I went to Naples by boat from Marseilles
তো আমি নেপলসে পৌঁছেছিলাম বোটের মাধ্যমে, মার্সেলিস থেকে একটা বোট নিয়েছিলাম, অ্যান্ড দেন আই ওয়েন্ট টু নেপলস অ্যান্ড আই হ্যাড এ লুক অ্যারাউন্ড। তারপরে পম্পেই তারপরে আমি ওখানে কিছুদিন ছিলাম, কিছুটা সময় কাটিয়েছিলাম। পম্পেই বলে একটা জায়গা আছে, সেখানটা একটু দেখলাম, অ্যান্ড পিস্টাম বলে একটা জায়গা, সেখানেও দেখলাম, অ্যান্ড 1 or 2 প্লেসেস লাইক দ্যাট, এরকম কয়েকটা জায়গা দেখেছিলাম আমি মার্সেলিসে। দেন আই কেম হিয়ার ফর এ উইক। তারপর আমি সেখান থেকে সরাসরি কেপ্রিতে চলে আসি 1 সপ্তাহের জন্য। আই লাইক দ্য লুক অফ দ্য প্লেস রাইট অ্যাওয়ে। ওকে, বলছি আমি আসার সঙ্গে সঙ্গেই এই 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 পরিবেশটা বা এইটা যেরকম দেখতে এই জায়গাটা, সেটাকে আমার পছন্দ হয়ে গেছিলো। ফ্রম দ্য সি আই মিন, অ্যাজ আই ওয়াচড ইট কাম ক্লোজার অ্যান্ড ক্লোজার, মানে বলছে আমি তখনও পা রাখিনি এই মাটিতে, যখন সমুদ্র থেকে যখন আমি কেপ্রিটাকে দেখলাম, আই ইমিডিয়েটলি লাইকড ইট। এবং যত আমি কেপ্রির কাছে আসতে থাকলাম, আই ইভেন লাইকড ইট মোর। অ্যান্ড দেন ওয়েন ইউ গট ইন টু দি লিটল বোটস ফ্রম দি স্টিমার অ্যান্ড ল্যান্ডেড অ্যাট দি quay with all that crowd of jabbering people who wanted to take your luggage, and the hotel touts and the tumble down houses on the marina and the walk up to the hotel and dining on the terrace, well, it just got me. Okay, দেখা যাক। সো দেন ওয়েন উই গট ইন টু দি বোটস, তারপরে ওখান থেকে মানে সরাসরি সি থেকে আসা যায় না, তারপর ওই সমুদ্রে ওখানে হয়তো জাহাজ ছিল, যেখান থেকে আপনাদের ছোটো ছোটো বোটে করে এবং স্টিমারে করে ল্যান্ডেড অ্যাট দি কুয়েতে আমরা ল্যান্ড করলাম। অ্যান্ড তারপরে যখন ওখানে ল্যান্ড করলাম, সেখানে কোয়ে মানে বলতে পারো তীরটা আর কি, যেখানে মানে পাথর দিয়ে একটা তীরের মতো করা হয়েছে, সেখানে সব শেপ বা ছোটো ছোটো স্টিমার বা লঞ্চ সেগুলো সব এসে দাঁড়ায়। তো আমরা যখন ওখানে এসে থামলাম, উইথ অল দ্যাট ক্রাউড অফ জ্যাবারিং পিপল, তারপর দেখলাম যে একটা প্রচুর ভিড়, পিপল আর জ্যাবারিং পিপল মানে ভিড়টা ওরা সবাই কথা বলছে, খুব তাড়াতাড়ি কথা বলছে এবং চিৎকার করে কথা বলছে, এরকম একটা ক্রাউড আমি দেখতে পেয়েছিলাম। ওয়ান্টেড টু টেক ইউর লাগেজ, যারা তোমার লাগেজটা নিতে চাইছে, মানে থাকে না সেখানে যারা ট্যুরিস্ট স্পটে গেলে তোমরা দেখতে পাবে পিপল উইল বি দেয়ার, কি আমার হোটেলে আসুন, কেউ বলবে আমার রেস্টুরেন্টে খান, কেউ বলবে আমার এখানে সাইট সিইং করুন। সো দোজ পিপল, ওকে, সো এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। অ্যান্ড দি হোটেল টাউটস, ওই যে হোটেলের যারা বলতে পারো দালাল, তারাও দে ওয়ার অলসো কলিং দেম, অ্যান্ড দি টাম্বল ডাউন হাউসেস এক ধরনের আকৃতি মতো হাউস অন দি মারিনা, মানে ওই মারিনাতে, মানে মারিনা বলতে পারো সমুদ্রের ধারে, এরকম ধরনের পরপর হাউসগুলো ছিল। অ্যান্ড দি ওয়াক আপ টু দি হোটেল অ্যান্ড ডাইনিং অন দ্য টেরেস, অ্যান্ড তারপরে হেঁটে হোটেল পর্যন্ত যাওয়া, তারপরে সেখানে ছাদে খাওয়া দাওয়া করা, ওয়াইল ইট জাস্ট গট মি। বুঝি এত সুন্দর এরকম একটা সুন্দর একটা জায়গা, তার সঙ্গে এরকম নাইস পিপল, নাইস হাউসেস, নাইস ফুড, এভরিথিং গট মি। আই লাইক এভরিথিং অ্যাবাউট দিস প্লেস। দ্যাটস ট্রু, এটাই সত্যি। আই ডিডন্ট নো ইফ আই ওয়াজ স্ট্যান্ডিং অন মাই হেড অর, মানে জাস্ট মেন্টাল স্টেটটা দেখো, অর মাই হিলস। তখন বলছে আমি বুঝতে পারছিলাম না আমি আমার মাথার উপর দাঁড়িয়ে আছি না আমার পায়ের উপর। দ্যাট মিনস আই ডিডন্ট বিলিভ হোয়াট আই স। আই হ্যাড নেভার ড্রাঙ্ক কেপ্রি ওয়াইন বিফোর। আমি এর আগে কোনো দিন কেপ্রি ওয়াইন খাইনি, বাট আই হ্যাড হার্ড অফ ইট, কিন্তু আমি এর ব্যাপারে শুনেছিলাম। আই থিঙ্ক আই মাস্ট হ্যাভ গট আ বিট টাইট। এবং তখন বলছে যে আমার মনে হচ্ছে আই মাস্ট হ্যাভ গট এ বিট টাইম, আমার মনে হচ্ছে আমার একটু নেশা হয়ে গেছে। আই স্যাট অন দ্য টেরাস আফটার দে হ্যাড অল গন টু বেড অ্যান্ড ওয়াচ দ্য মুন ওভার দ্য সি। মানে সেই রাত্রির কথাটাই বলছে যেদিন ওরা পৌঁছেছিল। তো বলছে সেদিন আমি কেপ্রির যে ওয়াইন হয় সেটার ব্যাপারে শুনেছিলাম, সেটা খেলাম এবং আমার মনে হচ্ছিলো যে আমার নেশা হয়ে গেছে। সেই জন্য সবাই যখন শুতে চলে গেল, তখন আমি ছাদেই বসেছিলাম। দে হ্যাড অল গন টু বেড অ্যান্ড ওয়াচ দ্য মুন ওভার দ্য সি। তারপরে চাঁদটাকে দেখা যাচ্ছিল সমুদ্রের উপর, সমুদ্র থেকে, মানে সমুদ্র এবং তার উপরে চাঁদটা ছিল। সো ইট ওয়াজ এ লাভলি সিন অ্যান্ড দেয়ার ওয়াজ ভেসুভিয়াস। তারপরে আগ্নেয়গিরিটাও দেখা যাচ্ছিল উইথ গ্রেট রেড প্লিউম অফ স্মোক রাইজিং আপ ফ্রম ইট। এবং সে ভেসুভিয়াস থেকে এইমাত্র অগ্নুৎপাত হয়েছে এবং সেখান থেকে যে স্মোক মানে ধোঁয়া বেরোচ্ছিল, সেই ধোঁয়াটাও আমি দেখতে পাচ্ছিলাম। সো ইট ওয়াজ এ লাভলি সিন। অফকোর্স আই নো নাও দ্যাট ওয়াইন আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক, Capri wine, my eye, but I thought it all right then. Of course I know that the wine I drank was ink. Guys, এখানে ইঙ্কটা কেন ইউজ করছে আই হ্যাভ নো আইডিয়া, আই ডোন্ট নো দ্যাট। তোমরা যদি কেউ বুঝতে পারো এই লাইনটার মিনিংটা কি, লেট মি টেল ইউ। বাট আমি ওভারঅলটা বলে দিচ্ছি। তখন বলছি অফকোর্স আই নো দ্যাট দ্য ওয়াইন আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক, মানে এটা তার পরেরটা দেখে আমি বলছি কি ক্যাপ্রি ওয়াইন মাই আই, বললো কি যে আমি যে ওয়াইনটা খেয়েছি, আমি এখন বুঝতে পারি যে ওয়াইনটা খেয়েছিলাম সেই ওয়াইনটার কারণে আমার কিছু হয়নি, বাট কেপ্রি তার যে বিউটি, সেই ওয়াইনটাই মানে বিউটিটাকে ওয়াইনের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেইটাই আমার চোখে লেগে গেছিলো এবং সেইটারই নেশা হয়ে গেছিলো। এইটাই ওভারঅল মিনিং, বাট আই থট ইট অল রাইট দেন। এবং ওই মুহূর্তে
ওই মুহূর্তে আই টুক এ ডিসিশন, আমি ডিসিশন নিয়েছিলাম, বাট ইট ওয়াজন্ট দি ওয়াইন দ্যাট মেড বি ড্রাঙ্ক। দেখো ওইটাই বলছে। এবং কিন্তু সত্যি আমি ড্রাঙ্ক ছিলাম, বাট নট বিকজ অফ দ্য ওয়াইন। কিসের জন্য ছিলাম? ইট ওয়াজ দি শেপ অফ দি আইল্যান্ড, এবং যে আইল্যান্ডটা যে সুন্দর শেপ ছিল, অ্যান্ড দোজ জ্যাবারিং পিপল, এবং সেই আইল্যান্ডে বসবাসকারী সেই লোকগুলো, ইউনো, the moon, চাঁদটা, the sea, সমুদ্র, and the oleander in the hotel garden. oleander মানে একটা স্পেশাল ধরনের গাছ বলতে পারো, এবং oleander একটা ইউ ক্যান সে জংলি ফুল, কিন্তু এটা গাইজ খুব পয়জনাস। ইট লুকস ভেরি বিউটিফুল, এটা পাহাড়ে জঙ্গলে হয়ে থাকে, অ্যান্ড শ্রাপ মানে বলতে পারো একটা জংলি ফুল, বাট ইটস ভেরি ডেঞ্জারাস। এবং তো বলছে এই ওলিয়েন্ডার, হোটেল গার্ডেনে একটা ওলিয়েন্ডারের গাছ দেখছিলাম। আই হ্যাড নেভার সিন অ্যান ওলিয়েন্ডার বিফোর, এবং এর আগে আমি কোনো দিন ওলিয়েন্ডার দেখিনি। সো এভরিথিং অ্যাবাউট দ্যাট, দ্য পিপল, দ্য সি, দ্য মুন, দ্য ট্রিজ, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফুড, এভরিথিং, ইউনো, এই সব কিছু জিনিস আমাকে কিন্তু ড্রাঙ্ক করে দিয়েছিল, মানে আমাকে মোহময়, বা ইউ ক্যান সে কি, আমাকে আই ওয়েন্ট ইন্টু আ স্টেট অফ ড্রাঙ্কেডনেস। ওকে, সো তো উনি তার ওয়াইনটাকে দোষারোপ করছেন না, উনি দোষারোপ করছেন দি এন্টায়ার অ্যাটমসফিয়ার অফ সেট আপ অফ কেপ্রি। ইট ওয়াজ এ লং স্পিচ অ্যান্ড ইট হ্যাড মেড হিম থার্স্টি। তো এই এতটা কথা বললেন, তো তখন সমারসেট মম বলছেন, তারপরে বোঝা গেল যে উনি থার্স্টি হয়ে পড়েছেন। হি টুক আপ হিজ গ্লাস বাট ইট ওয়াজ এমটি। তখন আরেকটু পান করার জন্য ওয়াইন, উনি গ্লাসটা যখন দেখলেন যে ওটা এমটি। আই আস্কড হিম ইফ হি উড হ্যাভ অ্যানাদার স্ট্রেগা। তখন আমি সমারসেট মমকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি যদি চান আরেকটা স্ট্রেগা আমি অর্ডার করতে পারি। ইটস স্টিকি স্টাফ, ওকে, স্টিকি স্টাফ মানে চ্যাটচ্যাটে। লেটস হ্যাভ এ বটল অফ ওয়াইন। তখন উইলসন বলে, না এটা খুব বেশি তরল নয়, সো আপনি একটা ওয়াইন অর্ডার করুন, চলুন আরেক বোতল ওয়াইন খাওয়া যাক। দ্যাট সাউন্ড, that is pure juice of grape and can't hurt anyone. That's sound that is pure, মানে that sound মানে উইলসন বলছেন কেন আমি এটা করছি, that sound মানে বলতে পারো কি that's perfect and that's pure juice মানে pure grape juice, অ্যান্ড মানে বেশি ক্ষতিও হয় না এটাতে, এবং এটা করে তুমি যে নেশা করবে বা তোমার ক্ষতি হবে, তুমি অন্য কারোর ক্ষতি করবে, ইট ডাজন্ট হ্যাপেন, মানে ইট ডাজ নট হ্যাভ মাচ ইফেক্ট। তো সেই জন্য বলছেন লেটস অর্ডার অ্যানাদার বটল অফ ওয়াইন। আই অর্ডার্ড মোর ওয়াইন। তা সমারসেট বাংলা আমি আরও ওয়াইন অর্ডার করলাম, অ্যান্ড দেন ইট কেম ফিল দ্য গ্লাসেস, অ্যান্ড তারপরে গ্লাসটা ফিল করলাম। হি টুক এ লং ড্রিঙ্ক, তারপরে উনি এক চুমুকেই বলতে পারো কি গ্লাসটা শেষ করলেন, আর আফটার এ সাই অফ প্লেজার ওয়েন্ট অন, তারপরে একটা আরামের একটা নিঃশ্বাস নিয়ে আবার শুরু করলেন। নেক্সট ডে আই ফাউন্ড মাই ওয়ে টু দি বেদিং প্লেস উই গো টু। তারপরে বলছেন পরের দিন আমরা সবাই যেখানে স্নান করতে যাই সেখানে গেলাম। নট ব্যাড বেদিং আই থট। তখন উইলসন বললেন যে আমার মনে হলো বেদিংটাও ইট ওয়াজ ভেরি নাইস। দেন আই ওয়ান্ডার্ড অ্যাবাউট দি আইল্যান্ড। তারপরে আমি আইল্যান্ডে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। অ্যাজ লাক উড হ্যাভ ইট দেয়ার ওয়াজ আ ফিয়েস্টা আপ অ্যাট দি পুন্টা ডেল টিম্ট বেরয়। এনিওয়েজ আমি উচ্চারণ করতে পারছি না, আই অ্যাপোলজাইজ। এনিওয়েজ, তো বলছি কি যখন এরকম ঘুরে বেড়াচ্ছিলাম তখন অ্যাজ লাক উড হ্যাভ ইট মানে আমার ভাগ্যটা এতই ভালো যে একটা ফিস্ট হচ্ছিল। ফেস্তা মানে বলতে পারো ফিস্ট, পিকনিকের মতো। কোথায়? ওই একটা জায়গা, আপ অ্যাট দি পুন্টা ডি টিম্বেরয়। এনিওয়েজ, এটাকে বলা হয় দ্য ব্রিজ অফ টিবেরিয়াস, মানে একটা ব্রিজ আছে ওখানে গাইস যেটাকে বলে ব্রিজ অফ টিবেরিয়াস। তো ব্রিজ অফ টিবেরিয়াসের ইটালিয়ান ভাষায় পুন্টা ডি টিবেরিয়া হয়। সো সেইখানেই কী হচ্ছিলো, একটা ফিস্টের মতো হচ্ছিলো। অ্যান্ড আই র্যান স্ট্রেট ইন্টু দ্য মিডল অফ ইট, এবং আমিও ওই ফিস্ট ওই দলটাকে জয়েন করলাম। অ্যান ইমেজ অফ ভার্জিন অ্যান্ড প্রিস্ট, acolytes, swinging censers, and a whole crowd of jolly, laughing, excited people, a lot of them all dressed up. ওকে, তাহলে কীরকম ছিল ওটা? অ্যান ইমেজ অফ ভার্জিন অ্যান্ড প্রিস্ট, এবং সেখানে প্রিস্ট, ভার্জিনস, তারপরে গাইজ অ্যাকোলাইটস মানে বলতে পারো এটা একটা ব্যক্তি, এটা রিলিজিয়াস পারসন যে প্রিস্টকে হেল্প করে। কোনো একটা যদি রিলিজিয়াস মিছিল যায়, মানে ধার্মিক একটা মিছিল যায়, সেখানে প্রিস্টের সঙ্গেও থাকে, তাকে বলে অ্যাকোলাইটস। ওরাও ছিল। সুইঙ্গিং সেন্সার্স, গাইজ সুইঙ্গিং সেন্সার মানে একটা কন্টেনারের মতো, এবং সেখানে কি থাকে, সেখানে একটা মানে ধূপ জ্বলে। ওকে, সেই আমাদের যেমন হিন্দু কালচারে আছে না ওই ধূপ ধুনো দেওয়া, ঠিক সেই রকমই।
তো ওই অ্যাকোলাইটসগুলো এরকম ধরে থাকে এগুলো এবং সেগুলোকে নাড়াতে থাকে, সেগুলো হচ্ছে সুইঙ্গিং, ওগুলোর নাম হচ্ছে সেন্সার্স, অ্যান্ড এ হোল ক্রাউড অফ জলি। এবং তাদের পিছনে পিছনে কারা ছিল, ক্রাউড একটা ছিল, দে ওয়ার হ্যাপি, দে আর লাফিং, দে আর এক্সাইটেড, অ্যান্ড লট অফ দেম অল ড্রেসড, এবং তারা সবাই ড্রেস আপ করেছিল। I ran across an Englishman. I ran across মানে আমার দেখা হয়ে গেল একটা ইংলিশম্যানের সঙ্গে there. And I asked him what it was all about. এবং তাকে জিজ্ঞেস করলাম যে এটা কী হচ্ছে, what is it? Oh, it's the feast of the Assumption, he said. বললে যে এটাকে বলা হয়, এটা একটা উৎসবের মতো, এটাকে বলা হয় the feast of the Assumption. ওকে গাইস, আমি এটা বলি the feast of the Assumption মানে বলা হয় কি ক্যাথলিক খ্রিশ্চিয়ানদের মতে কি মেরিকে যেদিন লর্ড বা ফাদার হেভেনে তুলে নিয়ে যান, সেই দিনটাকে বলা হয় দি অ্যাজাম্পশন। ওকে, দি ফিস্ট অফ দি, তো সে যেহেতু ভার্জিন মেরি ওয়েন্ট স্ট্রেট ইন টু দ্য হেভেন্স, তো সেই জন্য সেটাকে সেলিব্রেট করা হয় এবং সেটার নাম দেওয়া হয় দি ফিস্ট অফ দি অ্যাজাম্পশন। তো সেইটাই সেলিব্রেট করেছিল, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট দি ক্যাথলিক চার্চ সেজ ইট ইজ। ইংলিশ মানে বলছেন ক্যাথলিক চার্চরা এটাই বিশ্বাস করে, বাট দ্যাটস জাস্ট দেয়ার হ্যাঙ্কি প্যাঙ্কি। হ্যাঙ্কি প্যাঙ্কি মানে এটা তাদের বিশ্বাস, তার মানে বোঝা যাচ্ছে দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ বিলিভস, মানে কিছু কিছু লোক অন্যভাবে অন্য কিছু বিলিভ করে উৎসবটাকে পালন করে, কিছু কিছু লোক দের ইজ এ ডিফারেন্স, হতেই পারে, একই ধর্মের মধ্যে হয় না, সে ইন্টার রিলিজিয়ান ইউ ক্যান সে কি ইন্টার রিলিজিয়ান ডিভিশনস, মানে যেমন মুসলিমদের মধ্যে শিয়া মুসলিমস অ্যান্ড সুন্নি মুসলিমস, দে হ্যাভ কনফ্লিক্টস, তাদের মধ্যে কনফ্লিক্টস হয়। হিন্দুইজমের মধ্যে কনফ্লিক্টস আছে, ডিফারেন্ট কাইন্ড অফ হিন্দুজ, আবার খ্রিশ্চানদের মধ্যেও কিন্তু এরকম কনফ্লিক্টস আছে। তো ক্যাথলিক চার্চ তারা এটা বলছে, বাট ইংলিশম্যানটা ওটা বিশ্বাস করে বলছে ইটস দি ফেস্টিভ্যাল অফ ভিনাস, মানে কিন্তু ভিনাসও আর একটা বলতে পারো কি ইটস এ গড, সো বলছে এটা ভিনাসের একটা ফেস্টিভ্যাল, মানে উই সেলিব্রেট ভিনাস, পিগান ইউনো অ্যাফ্রোডাইট রাইজিং ফ্রম দ্য সি অ্যান্ড অল দ্যাট। তো বলছে কি কি একটা মানে ওদের একটা যে রিলিজিয়াস বিলিফ আছে, অ্যাফ্রোডাইট ইজ অলসো ওয়ান অফ দ্য গড আর গডেস, আমি আই ডোন্ট রিমেম্বার প্রপারলি, একটা সেই দিন ওরা এটাকে সেলিব্রেট করে বিকজ তারা মনে করে কি এই দিনই অ্যাফ্রোডাইট সি থেকে উঠে এসেছিলেন, অ্যান্ড সো দে হ্যাভ কনফিডেন্ট অফ বিলিভ, বাট বেসিক্যালি দ্য আইডিয়া ইজ দে সেলিব্রেট। ইট গেভ মি কোয়াইট আ ফানি ফিলিং টু হিয়ার হিম। তো তখন উইলসন বলছে শুনে আমার বেশ মজা লাগলো, ইট সিমড টু টেক ওয়ান আ লং ওয়ে ব্যাক ইফ ইউ নো হোয়াট আই মিন। তো বলছে কি মানুষ সত্যি এতদিন আর কবে হয়ে গেছে একটা ঘটনা এবং সেইটাকে আজও সেলিব্রেট করছে। সো ইট ওয়াজ রিয়েলি সামথিং ফানি, at least from the point of view of Wilson. After that I went down one night to have a look at the Faraglioni by moonlight. তারপরে বলছে ওই ফিস্টটাও আমি দেখলাম, তারপরে একদিন আমি পুরো পূর্ণিমা ছিল, সেখানে আমি কোথায় গিয়েছিলাম, হ্যাভ এ লুক অ্যাট ফ্যারাগ্লিওনি একটা রাত্রে গিয়েছিলাম। ইফ দি ফেটস had wanted me to go on being a bank manager, they ought not to have let me take that walk. তখন বলছেন এইটাই, দ্যাট অলসো চেঞ্জড মাই লাইফ। বলছে আমার যদি ভাগ্যে ব্যাংক ম্যানেজার হওয়া লেখা থাকতো, তাহলে আমি ওই একটা পূর্ণিমা রাত্রে ফ্যারাগ্লোনি যাওয়ার কথা কোনো দিন ভাবতাম না, বাবা ফ্যারাগ্লোনি যাওয়া আমার ভাগ্যে হতো না, কিন্তু আমার ভাগ্যে ছিল না ওটা, আমার ভাগ্যে ছিল না যে আই উইল বি এ ব্যাংক ম্যানেজার ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। দ্যাট ইজ দ্য রিজন আই টুক দ্যাট ওয়াক। সো বললাম না স্যার, রিফ্লেকটিভ মোডে ছিল। রিফ্লেকটিভ মোডে থাকলে কী হয়, মানুষ কেন করেছিল সে আগে আমি যা লাইফে করেছি সেটা আমি কেন করেছিলাম তার রিজন খুঁজতে থাকি, অ্যান্ড আই গিভ রিজনস টু এভরি অ্যাকশনস দ্যাট আই ডিড ইন দ্য পাস্ট। তো সেই জন্যে উনি কেন ওয়াই হি স্টেড ইন দ্যাট আইল্যান্ড, তো সেইটারই রিফ্লেকশন করছেন, বা তুমি বলতে পারো কি কন্টেম্পলেশন করছেন, অ্যান্ড সেটাকে শেয়ার করছেন উনি ওনার সমারসেট মমের সঙ্গে। ইউ আর এ ব্যাংক ম্যানেজার, ওয়ার ইউ? সো সমারসেট মম বলছে আপনি তো ব্যাংক ম্যানেজার ছিলেন, তাই তো? আই আস্কড, আই হ্যাড বিন রং অ্যাবাউট হিম বাট নট ফার রং। তো বললো কি কিন্তু আমি ওর ব্যাপারে ভুল ছিলাম, বাট খুব একটা বেশি ভুল নয়। অ্যাকচুয়ালি আনসারটা শুনে বুঝতে পারি, তো কারণ তখন বলছেন ইয়েস আই ওয়াজ ম্যানেজার অফ দি ক্রফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ অফ দি নিউ ইয়র্ক অ্যান্ড সিটি। বলে ইয়েস, আমি ক্রফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ ছিল নিউ ইয়র্ক অ্যান্ড সিটি, সেটারই ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর মি বিকজ আই লিভড আপ হ্যানসন ওয়ে। আমার জন্য এটাই সুবিধা ছিল ওই ব্যাংকে কাজ করাটা, বিকজ আমি হেডসন ওয়েতে থাকতাম।
I could get from door to door in 37 minutes. মানে আমার ডোর টু ডোর বাড়িতে, আমার বাড়ি থেকে অফিস পৌঁছাতে আমার 37 minutes লাগে। হি পাফড অ্যাট হিজ পাইপ অ্যান্ড রিলেট ইট। পাফড অ্যাট হিজ পাইপ মানে যখন পাইপটা টানলেন তখন দেখলেন নিভে গেছে, সেজন্য আবার ওটাকে ধরালেন। দ্যাট ওয়াজ মাই লাস্ট নাইট, দ্যাট ওয়াজ। তো বললো কি ওই যে ফারাগলোনিতে যে আমি গিয়েছিলাম পূর্ণিমা রাত্রে, সেটাই আমার শেষ রাত্রি ছিল। I had got to be back at the bank on Monday morning. আর আমার কথা ছিল পরে মানডে মর্নিং অফিস জয়েন করা। When I looked at those two great rocks sticking out of the water, বলছি যখন আমি ফ্যারাগলোনিতে গিয়ে দেখলাম যে দুটো বিশাল বিশাল রক, মানে গ্রেট, মানে দেখতে খুবই সুন্দর রক, মাটিতে মানে জল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উইথ দ্য মুন অ্যাবাভ দেম, আর তাদের উপরে চাঁদটাকে দেখা যাচ্ছে, and all the little lights of the fishermen in their boats catching cuttlefish, আর তার সঙ্গে আবার অ্যাড হয়েছে যে ফিশারম্যান যারা সমুদ্রে মাছ ধরতে গেছে, কাটল ফিশ মানে এক ধরনের বলতে পারো সামুদ্রিক শামুকের মতো ধরতে গেছে, এবং তাদের সেই বোটের আলোগুলো মিটিমিটি করে জ্বলছে। অলসো পিসফুল অ্যান্ড বিউটিফুল, পুরো পরিবেশটা ভীষণ শান্ত ছিল অ্যান্ড বিউটিফুল, সুন্দর ছিল। আই সেড টু মাইসেলফ, আমি নিজেকে বললাম, ওয়েল আফটার অল ওয়াই শুড আই গো ব্যাক। তখন নিজেকে আমি বললাম, উইলসন বলছেন কি আমি কেন যাব, আমি কেন ফিরে যাব। ইট ওয়াজন্ট অ্যাজ এফ আই হ্যাড এনি ওয়ান ডিপেন্ডেন্ট অন মি, কারণ এরকম তো নয় যে আমার উপর কেউ ডিপেন্ড করে আছে। আমরা পরে ওর লাইফ স্টোরিটা জানলেই বুঝতে পারবো। মাই ওয়াইফ হ্যাড ডায়েড অফ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, এই যে শুনতে পাচ্ছ, আমার ওয়াইফ মারা গেছে ব্রঙ্কিয়াল নিউমোনিয়া হয়ে 4 years বিফোর, 4 বছর আগে। অ্যান্ড দ্য কিড ওয়েন্ট টু লিভ উইথ হার গ্র্যান্ডমাদার, মাই ওয়াইফস মাদার। তো অ্যান্ড বললো কি যখন, এবার ঘটনাটা বলছি কি আমার ওয়াইফ 4 বছর আগে মারা গেছেন ব্রঙ্কিয়াল নিউমোনিয়াতে। তারপরে আমার একটা ডটার ছিল, তাকে সে বিকজ আই ওয়াজ ইন এ জব, উইলসন বলছেন, তো আমি ওকে ওর গ্র্যান্ডমাদার মানে ওর ওয়াইফের মাদারের কাছে রেখেছিলাম, সো দ্যাট শি ক্যান টেক কেয়ার অফ হার। শি ওয়াজ অ্যান ওল্ড ফুল, এবং তখন উনি বলছেন, উইলসন বলছেন, শি ওয়াজ অ্যান ওল্ড, ওনার গ্র্যান্ডমাদার বোকা ছিল এবং বৃদ্ধ তো ছিল তার সময় বোকা। শি ডিড নট লুক আফটার দ্য কিড প্রপারলি, এবং আমার কিডের মানে আমার সন্তানের ভালোভাবে যত্ন নিতে পারেনি। শি গট ব্লাড পয়জনিং, এবং ওর একটা অদ্ভুত রোগ হয় যেটা হচ্ছে ব্লাড পয়জনিং। এটা বলতে পারো কাইন্ড অফ এন ইনফেকশন। ওই ইনফেকশনটা যখন ব্লাডে পৌঁছে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট টু কিওর, তখন সেটাকে ব্লাড পয়জনিং বলা হয়। তো ওর বাচ্চাটার ব্লাড পয়জনিং হয়। দে অ্যাম্পিউটেটেড হার লেগ, এবং তার জন্য তার পাটা কেটে বাদ দিতে হয়। অ্যান্ড শি আবার দে কুডন্ট সেভ হার, বাট অবশেষে তাকে বাঁচানো যায়নি, শি ডাইড, এবং সে মারা যায়। পোর লিটল থিং। তারপরে উইলসন বলছেন, পোরে না বেচারা, আমার বাচ্চা ছেলেটা এইভাবেই মারা যায়। হাউ টেরেবল, আই সেড। তখন সমারসেট মম বলছে, দ্যাটস ভেরি ব্যাড, আই এম সরি টু হিয়ার দ্যাট। ইয়েস, আই ওয়াজ কাট আপ। তখন বলছিলাম, ইয়েস আই ওয়াজ কাট আপ, আই ওয়াজ মিজারেবল, আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম at that time, though of course not so much as if the kid had been living with me. ওকে, অফকোর্স বলছে যে আমি হয়তো এতটা আমার খারাপ লাগতো না যদি আমার সন্তান আমার সঙ্গে থাকতো অ্যান্ড দেন এই ঘটনাটা হতো। সো আই ফেল্ট গিলটি অ্যাবাউট ইট, কি আমি ওকে থাকতে দিলাম ওর গ্র্যান্ডমাদারের সঙ্গে। I did not take responsibility and this happened. So you know, বলছে আমার for me it was very difficult because I felt guilty. But I dare say it was a mercy. কিন্তু বলছে তবে আমি এটাও বলবো যে সত্যি এটা একটা ভালোই হয়েছে। মার্সি মানে একটা দয়াই বলতে পারো। নট মাচ চান্স ফর এ গার্ল উইথ only one leg. বলছে যদি বেঁচেও যেত তাহলে একটা পা নিয়ে একটা মেয়ের খুব একটা বেশি চান্স নেই, মানে শি উড হ্যাভ সাফার্ড মোর। তো তার সাথে থেকে মারা গেছে, সেটা একটা রিলিফ বলা যেতে পারে। সো আগেন বলতে পারি কি হি ইজ গিভিং রিজনস, বা নিজেকে সান্ত্বনা, কন্ডোলেশনস দিচ্ছেন। আই ওয়াজ সরি অ্যাবাউট মাই ওয়াইফ টু, এবং তখন বলছে আমার ওয়াইফের জন্য আমার খারাপ লাগলো কি আমার ওয়াইফ মারা গেলেন, অ্যান্ড ওনলি সাইন আই হ্যাড, আমার যে একমাত্র চিহ্ন ছিল আমাদের দুজনের বা আমার ওয়াইফের, আমিও সেটাকে রাখতে পারলাম না। উই গট অন ভেরি ওয়েল টুগেদার, উই গট অন ভেরি ওয়েল টুগেদার, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। দো আই ডোন্ট নো ইফ উড হ্যাভ কন্টিনিউড, যদিও জানি না কি আরও বেশি দিন থাকলে এটা এইভাবেই চলতো কি না, বাট স্টিল উই গট along well. She was the sort of woman who was always bothering about what people think. মানে বলছে যে ও এমন ধরনের একটা ওমেন ছিল যে সবসময় অন্য লোক কী ভাবছে সেটার ব্যাপারে চিন্তা করতো।